এমন একজন নবী যাকে সিংহের খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, এবং এমন একটি স্বপ্ন যে স্বপ্নের মাধ্যমে ইতিহাসের মহান সাম্রাজ্যগুলির উত্থান এবং পতনের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। কে এই স্বপ্ন দেখেছিলেন এবং কেন দেখেছিলেন? এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা কী ছিল এবং ব্যাখ্যাকারী নবীকে সিংহের সামনে কেন রেখে দেওয়া হয়েছিল? আজকে আমরা এই ভিডিওতে হযরত দানিয়াল আলাইহিস সালাম এর সম্পূর্ণ কাহিনী তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত দানিয়াল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত একজন নবী, যিনি বনী ইসরাইলের পতনের প্রায় শেষ সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 457 খ্রিস্টপূর্ব সনে জেরুজালেম শহরে জন্মগ্রহণ করেছিলেন। দানিয়াল নামের আবিধানিক অর্থ হল সৃষ্টিকর্তা আমার বিচারক। পুরাতন এবং নতুন কোনো কিতাবাদিতেই হযরত দানিয়াল আলাইহিস সালামের পিতামাতার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু কিছু কিছু গবেষকগণ লিখেছেন যে তিনি ইয়াহুদার বংশধর ছিলেন এবং তিনি বনী ইসরায়েলের একটি উচ্চ মর্যাদাপূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর যখন হযরত দানিয়াল আলাইহিস সালাম যুবক বয়সে উপনীত হন, তখন ওই সময়টা ছিল বনী ইসরায়েলদের জন্য অত্যন্ত খারাপ সময়। মানুষেরা খারাপ কাজ, নিষ্ঠুরতা, ব্যভিচার এবং সব ধরনের পাপাচারে লিপ্ত ছিল এবং আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। তাই বনী ইসরায়েলের উপর আল্লাহর আযাব বখতে নসর বাদশার রূপে নেমে আসে। বাদশাহ বখতে নসর তখন বেবিলনের একজন অত্যাচারী বাদশাহ ছিল। সে ইয়াহুদি সম্প্রদায়ের উপর আক্রমণ করে এবং ইয়াহুদিদের পবিত্র উপাসনালয় হাইকালে সুলাইমানিকে ধ্বংস করে দেয়। হযরত দানিয়াল আলাইহিস সালাম বুঝতে পারলেন যে যেহেতু ইসরায়েলের সন্তানরা অনৈতিক ও মন্দ কাজে লিপ্ত, তাই বখতে নসরের আক্রমণ তাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি, আর আল্লাহর দেওয়া এই শাস্তি একেবারেই সঠিক এবং ন্যায্য। এদিকে বাদশাহ বখতে নসর আক্রমণ করে জেরুজালেম শহর ধ্বংস করে দেয় এবং বিনা দ্বিধায় গণহত্যা চালায়, আর বাকি লোকদেরকেও বন্দী করে নেকড়েদের দলের মতো বেবিলন শহরে তাড়িয়ে নিয়ে যায়। ওই বন্দীদের মধ্যে নবী ইয়ারমিয়া আলাইহিস সালাম এবং হযরত দানিয়াল আলাইহিস সালামও ছিলেন। 421 খ্রিস্টপূর্ব সনে বাদশাহ বখতে নসর এক রাতে একটি রহস্যময় স্বপ্ন দেখেছিল। সে স্বপ্নে সোনার মস্তক বিশিষ্ট একটি বিশাল মূর্তি দেখতে পায়, যার মাঝখানের অংশ ছিল রৌপ্যের এবং নিচের অংশটি তামার এবং পা ছিল লোহার। এই মূর্তিটির উপর আকাশ থেকে একটি বিশাল পাথর পড়ে, যার ফলে মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এর উপাদানগুলি মাটিতে মিশে যায়। সেই পাথর এত বড় ছিল যে সারা পৃথিবী তাতে ভরে গিয়েছিল। বখতে নসর যখন এ স্বপ্ন দেখে, তখন সে বিস্মিত হয়ে যায়। সে তার রাজ্যের সমস্ত জ্যোতিষীদের ডেকে তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারেনি। তখন কেউ একজন বাদশাহ বখতে নসরকে দানিয়াল আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে পরামর্শ দেয়, কারণ হযরত দানিয়াল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন এবং সে সময় হযরত দানিয়াল আলাইহিস সালাম তার কারাগারে ছিলেন। তাই তাকে বাদশাহ বখতে নসরের সামনে হাজির করা হলো। সেই সময়ের প্রচলন ছিল যে ব্যক্তি রাজার সামনে হাজির হতো সে রাজাকে সিজদা করত, কিন্তু হযরত দানিয়াল আলাইহিস সালাম যখন বখতে নসরের সামনে আসেন, তখন তিনি রাজাকে সিজদা করতে অস্বীকার করেন এবং বলেন যে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ নয়। তখন বাদশাহ বখতে নসর এই বিষয়ে চুপ থাকল এবং সে উত্তরে কিছুই বলল না, কারণ তাকে প্রথমে স্বপ্নের ব্যাখ্যা জানা দরকার ছিল। যখন সে তার স্বপ্ন বর্ণনা করল, তখন দানিয়াল আলাইহিস সালাম তার স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করলেন যে এই মূর্তির মধ্যে তুমি যে সোনার মস্তক দেখেছ তা তুমি নিজেই ছিলে, এবং তোমার পরে আরেকটি সাম্রাজ্য গড়ে উঠবে যা তোমার থেকে ছোট হবে, এবং তারপরে আরেকটি সাম্রাজ্য গড়ে উঠবে যা সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করবে, এবং চতুর্থ সাম্রাজ্য লোহার মতো শক্তিশালী হবে। এবং যেহেতু তুমি দেখেছ যে তার পায়ের আঙ্গুলগুলি আংশিক কুমারের মাটির এবং কিছু অংশ লোহার, তাই এই সাম্রাজ্যে বিভাজন হবেই, এবং এই রাজাদের আমলেই সৃষ্টিকর্তা একটি রাজ্য স্থাপন করবেন যা চিরকাল থাকবে এবং এর শাসনভার অন্য কোনো জাতির কাছে হস্তান্তর করা হবে না। অতঃপর হযরত দানিয়াল আলাইহিস সালাম বললেন, শীঘ্রই তোমার শাসনের অবসান ঘটবে এবং অন্যান্য জাতি অর্থাৎ ফার্সিয়ান, রোমান এবং গ্রিকরা তোমার উপর বিজয়ী হয়ে যাবে। হযরত দানিয়াল আলাইহিস সালামের বুদ্ধিমত্তা দেখে বাদশাহ বখতে নসর তাকে তার রাজদরবারে চাকরি দিয়ে দেন
রাজা বখতেনসর হজরত দানিয়াল আলাইহিস সালামের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে যান। ধর্মগ্রন্থ ড্যানিয়েল অনুসারে হজরত দানিয়াল আলাইহিস সালাম একজন সুদর্শন যুবক ছিলেন এবং তার সব কিছু খুব তাড়াতাড়ি শিখে ফেলার এক অসাধারণ ক্ষমতা ছিল। বুদ্ধি এবং প্রজ্ঞার কারণে তিনি রাজদরবারে স্থান পান। আর যখনই বাদশাহ বখতেনসর কোনো প্রশ্ন করতেন, তখনই হজরত দানিয়াল আলাইহিস সালাম অন্যান্য পুরোহিত এবং দরবারীদের চেয়ে উত্তম ও প্রমাণভিত্তিক জবাব দিতেন। হজরত দানিয়াল আলাইহিস সালাম বেবিলনে অবস্থানকালে কখনো হারাম খাবার খাননি। তিনি সাধারণ খাবার এবং পানি খেয়ে জীবনযাপন করতেন। কিন্তু আল্লাহ তাআলা এই হালাল খাবারগুলোর মধ্যেই এতটাই বরকত দান করতেন যে হজরত দানিয়াল আলাইহিস সালামকে অন্যান্য বেবিলিয়নদের থেকেও স্বাস্থ্যবান মনে হতো। হজরত দানিয়াল আলাইহিস সালাম সর্বদা তার পরওয়ারদিগার আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন এবং দিনে 3 বার বাইতুল মাকদিসের দিকে মুখ করে আল্লাহর মহানুভবতা এবং মহত্ব বর্ণনা করতেন। 410 খ্রিস্টপূর্ব সনে বাদশাহ বখতেনসর আবারও এমন দুঃস্বপ্ন দেখতে থাকেন যা তাকে আবারও পেরেশানিতে ফেলে দেয়। তাই হজরত দানিয়াল আলাইহিস সালাম তাকে বললেন যে তখনই তোমার শাসন নিরাপদ হতে পারে যখন তুমি আল্লাহর শাসন মেনে নিবে। এবং এই অবস্থা এড়াতে হজরত দানিয়াল আলাইহিস সালাম তাকে গরিব ও চাকরদের জন্য তার ধন ভাণ্ডার খুলে দেওয়ার পরামর্শ দেন। তিনি বললেন যে ক্ষুধার্ত ও অসহায়দেরকে সাহায্য করো, তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করবেন। তাই বাদশাহ বখতেনসর এই উপদেশ অনুসরণ করেন। সে দরিদ্র ইসরায়েলিদের মধ্যে অনেক সাহায্য করেছিল, ফলে ওই সময় বনী ইসরায়েলদের মধ্যে একজন মানুষও ক্ষুধার্ত ও দরিদ্র ছিল না। তাই বাদশাহ বখতেনসরের উপর আল্লাহর যে শাস্তি আসার কথা ছিল তা স্থগিত হয়ে যায় এবং দেশের অবস্থার উন্নতি হয়। অতঃপর বাদশাহ বখতেনসর 397 খ্রিস্টপূর্ব সনে মৃত্যুবরণ করেন। ঐতিহাসিকগণ লিখেছেন যে হজরত দানিয়াল আলাইহিস সালামের উদাহরণ হজরত ইউসুফ আলাইহিস সালামের মতোই ছিল। হজরত ইউসুফ আলাইহিস সালামের মতো তাকেও বন্দী করে অন্য দেশে আনা হয়েছিল এবং তাদের উভয়জনই স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান লাভে ধন্য হয়েছিলেন। যেভাবে হজরত ইউসুফ আলাইহিস সালাম না থাকলে সমগ্র মিশর ধ্বংস হয়ে যেত, একইভাবে হজরত দানিয়াল আলাইহিস সালাম না থাকলে পুরো বেবিলন শহর ধ্বংস হয়ে যেত। বাদশাহ বখতেনসরের মৃত্যুর পর তার পুত্র বেলশজার রাজা হয়। সে ছিল অত্যন্ত অযোগ্য এবং অত্যন্ত দুশ্চরিত্র রাজা। অন্যান্য মন্ত্রীদের মধ্যে যারা হজরত দানিয়াল আলাইহিস সালামের প্রতি তার উচ্চ অবস্থানের কারণে ঈর্ষান্বিত ছিল, তারা বাদশাকে হজরত দানিয়াল আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে এবং রাজাকে বলতে থাকে যে দানিয়াল আলাইহিস সালাম আপনার কাছে মাথা নত করে না এবং সে বেবিলন রাজ্যের শুভাকাঙ্ক্ষীও নয়। এমনকি তিনি এটাও বলেন যে শীঘ্রই বেবিলন সাম্রাজ্যের অবসান ঘটবে এবং এক আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হবে। তাই রাজা হজরত দানিয়াল আলাইহিস সালামকে সিংহের খাঁচায় বন্দী করে দেন। হজরত দানিয়াল আলাইহিস সালাম নিজেকে সিংহের সামনে অসহায় মনে করেন। তাই তিনি প্রার্থনা করলেন যে আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাই যার সামনে এই সিংহরাও মাথা নত করে। ফলে আল্লাহর কুদরতে সিংহরা তার কোনো ক্ষতি করেনি। কিছু কিছু বর্ণনা অনুযায়ী সেই সময় জেলখানায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেছিলেন এবং ফেরেশতাকে দেখে সিংহরা ভয় পেয়ে গিয়েছিল। অতঃপর সকাল হওয়ার পর যখন লোকেরা কারাগারের দিকে তাকায়, তখন তারা দেখতে পায় যে হজরত দানিয়াল আলাইহিস সালাম খাঁচার ভিতরে নিরাপদ ও সুস্থ অবস্থায় রয়েছেন এবং সিংহরা তার পাশেই বসে বিশ্রাম নিচ্ছিল। ফলে সবাই বুঝতে পারে যে হজরত দানিয়াল আলাইহিস সালাম একজন ভালো এবং মহৎ ব্যক্তি। কিন্তু তাদের এই বুঝে আসায় কোনো লাভ হয়নি, কারণ সময় অনেকটাই বিলম্ব হয়ে গিয়েছিল এবং আল্লাহর শাস্তি ঘনিয়ে এসেছিল। অতঃপর পারস্যের রাজা সাইরাস বেবিলন শহর আক্রমণ করেন এবং বখতেনসর রাজবংশের শাসনের অবসান ঘটান। তিনি হজরত দানিয়াল আলাইহিস সালামকে কারাগার থেকে মুক্ত করেন এবং সম্মানের সাথে তার দরবারে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ইতিহাসে সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত ওই মহান ও ক্ষুধাবিরু রাজা ছিলেন যাকে পবিত্র কুরআনুল কারিমে জুলকারনাইন নামে উল্লেখ করা হয়েছে। হজরত দানিয়াল আলাইহিস সালাম স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছিলেন পরবর্তীতে তা সত্যি হয়েছিল। স্বপ্নের এই মূর্তির সোনার মাথাটি প্রথম রাজ্য যা বেবিলন সাম্রাজ্যকে নির্দেশ করেছিল। দ্বিতীয় রাজ্যটি ছিল সিলভার চেস্ট বা পারস্য সাম্রাজ্য, যা বেবিলনীয় সাম্রাজ্যের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয় সাম্রাজ্য ছিল গ্রিক সাম্রাজ্য,
যা আলেকজান্ডার দ্য গ্রেটের শাসনামলে পারস্য সাম্রাজ্যকে পদদলিত করেছিল। আর কিছু লোহা এবং কিছু মাটির পা অর্থাৎ চতুর্থ রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, যা পরবর্তীতে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কনস্টান্টিনোপলের সিংহাসনের উপর ভিত্তি করে পূর্ব সাম্রাজ্য এবং ইতালির সিংহাসনের উপর ভিত্তি করে পশ্চিম সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই চারটি সাম্রাজ্যের পতনের পর একটি মহান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার কথা ইয়াহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কেউ অস্বীকার করে না। যাতে হবে এক আল্লাহর রাজত্ব এবং তার শাসক হবেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যিনি গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আহলে কিতাবরা অধীর আগ্রহে হজরত ঈসা আলাইহিস সালামের পর ওই মহান ঐশী রাজ্যের জন্য অপেক্ষা করছিল। তারা নিশ্চিতভাবে জানত যে এই রাজ্য শেষ নবীর দ্বারা প্রতিষ্ঠিত হবে, যাকে তারা আরকুন অর্থাৎ শান্তির রাজা মনে করত। অবশেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব দেশে প্রেরণ করা হয় এবং আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হয় এবং সমস্ত মূর্তি পূজা, জাহিলি সভ্যতা এবং রাজ্যগুলি নবীর পদতলে ধ্বংস হয়ে যায় এবং ইসলাম বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে। অতঃপর আহলে কিতাবের লোকেরা এই পঞ্চম রাজ্যের বর্ণনায় দ্বিমত পোষণ করে এবং বিরোধিতা করতে শুরু করে, কেননা যেই নবী এটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি বনী ইসরাইলের ছিলেন না, বরং তিনি বনী ইসমাইলের বংশধারা ছিলেন। যাই হোক, হজরত দানিয়েল আলাইহিস সালামের ব্যাখ্যা অনুসারে পঞ্চম মহান ঐশ্বরিক রাজ্যটি শেষ বিচারের দিন পর্যন্ত টিকে থাকবে, যার নবায়ন এবং পুনরায় প্রতিষ্ঠা করবেন হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম।